আসসালামু আলাইকুম। তাহলে আমরা এখন টিসি কোশ্চেন গুলো সলভ করব। তো শুরু করা যাক। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রবলেম। টিসি কোশ্চেন সলভ করার ব্যাপার হচ্ছে এটা আমরা প্রথমে সেন্টেন্সটা পড়বো, সেখানে কোনো ট্রিগার ওয়ার্ড পাই কিনা, আই মিন অ্যাকর্ডিং টু ম্যাথ স্ট্র্যাটেজি প্লাস মাইনাস সাইন পাই কিনা সেগুলো দেখব। তারপরে আমরা সেগুলোর রিলেটেড আনসার গুলো আমাদের অপশনের মধ্যে খুঁজে দেখার চেষ্টা করব। তো আমরা সেন্টেন্সটা পড়তেছি, ইন হার লেটার ইয়ার্স বার্থা পি was an apostle of novel but already dash notion, always respected for her integrity, her energy and her resolve, but increasingly out of step and ultimately dash even her own organization. তাহলে এই সেন্টেন্সে আমরা ট্রিগার ওয়ার্ড পাচ্ছি হচ্ছে তিনটা, বাট অ্যান্ড, এগুলো। তো আমরা ট্রিগার ওয়ার্ড আমরা বলছিলাম যে যেগুলো আমরা ধরবো এগুলো হচ্ছে আমাদের ব্লাঙ্কের কাছাকাছি হলে ভালো হয় বা ব্লাঙ্কের কাছাকাছি হওয়া উচিত। তো আমরা দেখছি যে এই ব্লাঙ্কের কাছাকাছি আছে বাট, এই ব্লাঙ্কের কাছাকাছি অ্যান্ড, তাহলে আমরা এই দুটো নিয়ে সামনে আগাই, অ্যান্ড এবং বাট নিয়ে। সো আমরা যদিও আরো একভাবে করতে পারি, অর্থাৎ এই বাদ দিয়েও করতে পারি, কিন্তু এখন আমি এই অ্যাপ্রোচটাই ফলো করার চেষ্টা করতেছি। তাহলে আমরা জানি যে তোমার ভার্বাল স্ট্র্যাটেজিতে বাট হচ্ছে নেগেটিভ। তাহলে আগের ওয়ার্ড যেটা যেটা মিন করবে পরের সেন্টেন্সের পরের অংশটা তার উল্টা মিনিং করবে, সহজ কথাটা। কারণ আমরা যদি আগের মিনিংটাকে পজিটিভ ধরি, তাহলে পজিটিভ ইন্টু নেগেটিভ ইজ ইকুয়াল টু নেগেটিভ। তাহলে এখানে বলছি, ইন হার লেটার ইয়ার্স বার্থা পি ওয়াজ অ্যান অ্যাপোজিল অফ নোশন। অ্যাপোজিল অফ নোশন মানে হচ্ছে, সরি, অ্যাপোজিল অফ নোবেল মানে হচ্ছে নোবেল বা নতুন জিনিসের প্রচারক সে। সো যে কোনো একটা জিনিস প্রচার করে, প্রচারক অ্যাডভার্টাইজ করে, ডেফিনেটলি আমরা চিন্তা করতে পারি যে সেই জিনিসটাকে সে কি করে, গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে, ইউজ করে। কিন্তু আমরা এখানে বাট ইউজ করছি, তার মানে আমরা এখানে নেগেটিভ কিছু এক্সপেক্ট করতেছি। তাহলে অ্যাপোজিল অফ নোশন হলে, সরি, অ্যাপোজিল অফ নোবেল হলে, বারবার ভুল বলতেছি কেন, অ্যাপোজিল অফ নোবেল হলে সে গ্রহণ করার কথা, কিন্তু অলরেডি তার মধ্যে এমন কোনো ব্যাপার থাকবে যেটা সে নতুন জিনিস গ্রহণ করে না, এরকম কিছু ইন্ডিকেট করে। আমাদের অপশন তিনটা, এক্সোটিক মানে হচ্ছে বহিরাগত বা বাইরের কিছু, বিদেশি এরকম কিছু, অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করা, যেটা আমাদের এখানে যে অর্থ আমরা খুঁজতেছি সেটা পুরোপুরি বিপরীত, আমরা রিজেক্টেড খুঁজতেছি বা গোপন করে বা নতুন জিনিস গ্রহণ করে না এরকম খুঁজতেছি। অ্যানাইক্রোনিস্টিক মানে হচ্ছে মানে পুরানো ধ্যান ধারণা নিয়ে থাকা এরকম, বা পুরানো যুগে নতুন জিনিস ব্যবহার করা, বা নতুন যুগে পুরানো জিনিসের একটা ধরে রাখা এরকম। যেমন মনে করো আমি একটা অ্যানারকনিস্টিক এক্সাম্পল দিতে গিয়ে এরকম বলতে পারি যে অ্যানারকনিস্টিকের এক্সাম্পল হিসেবে তুমি চিন্তা করতে পারো যে নজরুলের গল্পে মনে করো ফেসবুকের উল্লেখ থাকা, এটা হচ্ছে একটা অ্যানারকনিস্টিক ম্যাটার, এটা হচ্ছে বেসিক্যালি যুগ বিভ্রাট আর কি। সো যাই হোক, এখানে আমরা পুরনো জিনিস ধরে রাখা অর্থে ব্যবহৃত করতেছি এবং এটাই আমরা এখানে আসলে এক্সপেক্ট করতেছি। সো সে যদিও পরবর্তী সময়ে, জীবনের পরবর্তী সময়ে নতুন জিনিস প্রচার করছে, কিন্তু তার মধ্যে এই নোশন ছিল, অর্থাৎ সে অ্যানাইক্রোনিস্টিক নোশন তার মধ্যে ছিল, মানে পুরনো জিনিস আঁকড়ে রাখার যে একটা ব্যাপার সেটা তার মধ্যে ছিল। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট আনসার। এক্সোটিক মানে যেহেতু বহিরাগত বা বিদেশি, এটাও আমাদের এখানে মিনিংফুল নয়। এরপর আসে আমাদের সেকেন্ড ব্ল্যাঙ্ক। সো সেকেন্ড ব্ল্যাঙ্ক আমি বলেছিলাম অ্যান্ড দিয়ে আমি করব। সো অ্যান্ড হচ্ছে বেসিক্যালি পজিটিভ, আমাদের ম্যাথ স্ট্র্যাটেজিতে অ্যান্ড হচ্ছে পজিটিভ, তার মানে অ্যান্ড এর আগে এবং পরে একই মিনিং করবে, কারণ আমাদের ফর্মুলা হচ্ছে মাইনাস ইন্টু প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস, অথবা প্লাস ইন্টু প্লাস ইজ ইকুয়াল টু প্লাস, তার মানে আগেও যা পরেও তা, ঠিক আছে। তাহলে আগে কি বলছে, আউট অফ স্টেপ। আউট অফ স্টেপ মানে মনে করো কেউ যদি আউট অফ স্টেপ হয়ে যায় কোনো জায়গা থেকে, তার মানে সে বের হয়ে যায়, তাই না, ঘর থেকে বের হয়ে যায় এরকম কিছু। সো আমাদের অপশন গুলো আমরা দেখি।
ফার্স্ট অপশন হচ্ছে ইমিউলেটেড বাই, মানে হচ্ছে কাউকে অনুকরণ করা, এটা অ্যাপ্রিসিয়েটেড বাই, প্রশংসা করা, অ্যালিনিয়েটেড ফ্রম, মানে কাউকে মানে দূরে সরাই দেওয়া, বার করে দেওয়া বা বের হয়ে যাওয়া, এরকম কিছু। ঠিক আছে, এলিয়েন মানে বেসিক্যালি যেহেতু দূরের জিনিস বোঝায়, সে দূরে সরাই দেয় এরকম। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার। সো দ্য আনসার ইজ এ অ্যান্ড এফ। Okay, let's move to the next question. So এখানে আমাদের সেন্টেন্সটা হচ্ছে এরকম, দ্য রিসেপশন গিভেন টু কিমুরাস radical theory of molecular evolution shows that when dash fight orthodoxy to a draw, then novelty has seized a good chunk of space from convention. তো আমরা এখানে আমাদের ট্রিগার ওয়ার্ড পাচ্ছি হচ্ছে তোমার আমরা বলতে পারি যে তোমার হচ্ছে কমা, এটা হচ্ছে আমাদের ট্রিগার ওয়ার্ড। মানে এখানে বেসিক্যালি এই কমা হচ্ছে আমাদের ম্যাথ স্ট্র্যাটেজি প্লাস। তাহলে কমার পরে যেহেতু ব্লাঙ্ক নাই, আমরা ব্লাঙ্ক এটা একটু পরে দেখি। দেন নোভেলটি হ্যাজ সিজড এ গুড চাঙ্ক অফ স্পেস ফ্রম কনভেনশন। তাহলে নোভেলটি মানে নতুন জিনিস, তাই না? সো আমরা আমরা এটার সাথে একটু কম্পেয়ার করতে পারি। আমরা বেসিক্যালি এই ব্লাঙ্কে এমন কিছু চাচ্ছি যেটা হচ্ছে নোভেলটির সিনোনিমাস টাইপের, যেহেতু এটা প্লাস, তাহলে নোভেলটিকে প্লাস বললে এখানে প্লাস টাইপের কিছু হবে। তাহলে চিন্তা করো, তোমার হচ্ছে ইমিটেশন মানে অনুকরণ করা, রিয়াকশন প্রতিক্রিয়া, ডগমাটিজম হচ্ছে তোমার অন্ধবিশ্বাস ধরে রাখা এরকম কিছু, কষণ সতর্কতা, ইনভেনশন মানে হচ্ছে নতুন জিনিস আবিষ্কার করা। তো নোভেলটি যেহেতু আমরা একটা নোভেল বা নতুন জিনিস বুঝাচ্ছি, ঠিক আছে, তাহলে এটা ইনভেনশন করার একটা ব্যাপার থাকতে পারে। সো দ্য আনসার ইজ ডি, সহজ ব্যাপার। ঠিক আছে, সো হিয়ার দ্য আনসার ইজ ডি। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। আমাদের সেন্টেন্সটা হচ্ছে দ্য ড্যাশ অফ ভিএ as a North America's literary giant has grown the spotlight on his peripheral activity and thus served to dash his effort as an amateur etymologist. ঠিক আছে, তাহলে আমরা আবার ওইটা একটু তাহলে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী পড়ার চেষ্টা করি। তো দ্য ড্যাশ অফ ভ্লাদিমির, আর আমি নাম আসলে পড়া খুব বেশি পছন্দ করি না, কারণ অনেক ধরনের নাম থাকে। সো আমরা এটাকে ভিএন বলছিলাম। তো ড্যাশ অফ ভিএন as one of North America's literary giant. রে একজনকে আমরা বলছি নর্থ আমেরিকার লিটারেরি জায়ান্ট। ঠিক আছে, এটা বড় কিছু, মনে করো তোমার সাহিত্য সম্রাট বা এরকম কিছু, এই ধরনের কিছুর ব্যাপারে আমরা একটা কথা বলবো। তো যে মনে করো যে তোমার একটা বড় কিছু, ঠিক আছে, তো সাহিত্য যে একটা বড় কিছু, তার খ্যাতনামা ব্যক্তি, তার কি থাকবে? খ্যাতির দুটি থাকবে, সহজ কথা, তাই না? এটা আমরা বেসিক্যালি এই সেন্টেন্স থেকেই বুঝতেছি। সো আমরা স্টিগমাটাইজেশন মানে কালিমা লেপন করা, একজন বিখ্যাত ব্যক্তি কালিমা আমরা লেপন করার ব্যাপারে কথা বলতেছি না এখানে। সো দিস ইজ কমপ্লিটলি অপোজিট। মার্জিনালাইজেশন মানে হচ্ছে তোমার, মার্জিনালাইজ মানে হচ্ছে কমানোর যে ব্যাপার আর কি, ঠিক আছে, কমানোর অভ্যাস, কোনো কিছু যে মিনিমাম জিনিস নিয়ে থাকতে চাই এরকম। তো মার্জিনালাইজেশন মানে কমানো, সংক্ষেপকরণ এরকম। সো এটা অফ টপিক, এটা আমাদের সেন্টেন্সের সাথে যাই না। সো দ্য আনসার ইজ লায়নাইজেশন। লায়নাইজেশন মানে হচ্ছে মানে গণ্যমান্য রূপে প্রতিষ্ঠিত করা বা গণ্যমান্য ব্যক্তিদের যে আচরণ, ব্যাপার স্যাপার, গুণ, এগুলা। হ্যাঁ, so the lionization of VN as one of the North America's literary giant has thrown the spotlight on his peripheral activities. তার যে পারিপার্শ্বিক কাজ সেগুলোতে স্পটলাইট ফেলছে, এটা বলছে। এরপর আছে অ্যান্ড। সো অ্যান্ড আমরা এখানে আমাদের ম্যাথ স্ট্র্যাটেজি ইউজ করতে পারবো। সো অ্যান্ড হচ্ছে প্লাস, ঠিক আছে। তাহলে সে যেহেতু পেরিফেরাল অ্যাক্টিভিটিসে তার মনে করো যে স্পটলাইট ফেলেছে, সো ডাজ and has thus served to dash his effort. তাহলে আমাদের অপশনগুলো একটু দেখি।
অপশন হচ্ছে অবসকিউর। অবসকিউর মানে দুর্বোধ্য করা। সো আসলে কারো অ্যাক্টিভিটিজ এর উপর আমরা স্পটলাইট ফেললে সেটা তো আমরা আরো সহজভাবে দেখতে পাবো, তাই না? দুর্বোধ্য হওয়ার তো কোনো লজিক নাই। সো এটা পুরোপুরি উল্টো, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রান্সকেন। ট্রান্সকেন মানে হচ্ছে তোমার শ্রেষ্ঠ হওয়া বা এরকম কিছু। তো বেসিক্যালি আমরা মানে শ্রেষ্ঠত্ব, ট্রান্সকেন মানে বেসিক্যালি শ্রেষ্ঠত্ব। তো এখানে বেসিক্যালি আমরা তাকে এখানে কোনো জাজমেন্ট দিচ্ছি না যে শ্রেষ্ঠ বা এই সেই, আমরা তার অ্যাক্টিভিটিসটাকে তোমার কি করতেছি, অবজার্ভ করবে, মানে সে তার সমসাময়িক যে সময়ে যে অ্যাক্টিভিটিস সেটাতে অবজার্ভ করা হচ্ছে এখানে আর কি, ঠিক আছে। কোনো রেজাল্ট দেওয়া হচ্ছে না, তো এটা ট্রান্সকেন্ট বলা যায় না। ফোরগ্রাউন্ড মানে হচ্ছে আমরা বলতে পারি তোমার হচ্ছে কাজের জায়গা, ঠিক আছে, বা পুরোভূমি আমরা বলি যে এখানে কাজ করা হয় এরকম কিছু। সো does serve to foreground his effort, তার মানে কাজের জায়গায় সেটা রিপোর্ট দিয়েছে কি হিসাবে, অ্যাজ অ্যান amateur epidemiologist, সো দ্যাট মিনস সামথিং, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের বি এবং ডি, এটা হলো আমাদের এখানে আনসার, ঠিক আছে। ওকে, বি এন্ড ডি, ঠিক আছে, ফোরগ্রাউন্ড এবং লায়নাইজেশন, লায়নাইজেশন এন্ড ফোরগ্রাউন্ড। We should move next question. So next question আমাদের বলছে mathematician have a distinctive sense of beauty, তাহলে তাদের একটা distinctive sense of beauty আছে। এখানে কোলন, আমরা বলছিলাম কোলন হচ্ছে ম্যাথ স্ট্র্যাটেজিতে প্লাস। তাহলে যেহেতু বাম সাইডে আমাদের সেন্স অফ বিউটি আছে বলে অবজার্ভ করছে, তাহলে ডান সাইডে এমন কিছু বোঝাবো আমরা যেটা আমাদেরকে সেম মিনিং অর্থাৎ বিউটি সম্পর্কিত কিছু বলবো। তো আমরা পড়ি, দে strive to present their ideas as a result in a clear and compelling fashion dictated by dash. So beauty related আমরা একটু দেখি, প্রাইস মানে আবদার, অ্যাস্থেটিক মানে সৌন্দর্য সম্পর্কিত, তাহলে বুম এটাই, ঠিক আছে। আর আমার পড়ারও লাগতেছে না যেহেতু এটা সৌন্দর্য রিলেটেড। তারপর একটু দেখতে পারি অব্লিগেশন মানে দায়িত্ব, ম্যাথোডোলজিস্ট মানে নিয়ম কানুন এরকম, ইন্টেলেক্ট মানে হচ্ছে তোমার বুদ্ধি বা এরকম। সো দ্য আনসার ইজ বি, ঠিক আছে। এই বিউটির সাথে রিলেটেড, একদম সহজ কথা, প্লাস সাইন বিউটি অ্যাস্থেটিক্স, ঠিক আছে। ওকে ওকে, সো লেটস মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। আমাদের এই প্রশ্নে আমরা বলছি আনএনলাইটেন্ড অথরিয়ান ম্যানেজার রিয়ারলি রিকগনাইজ এ crucial reason for the low level of serious conflict among members of democratically run works group. সো অনেক বড় একটা সেন্টেন্স, এখানে আমাদের একটা প্লাস সাইন আছে। প্লাস সাইনের আগে সেন্টেন্সটাকে আমরা একটু মানে সংক্ষেপ করে বোঝার চেষ্টা করি কি বলতেছে। সো আনইনলাইটেড অথরিয়ান ম্যানেজার, মানে যার বলা যায় যে খুব বেশি যোগ্যতা নাই, ইনলাইটেড না, রিয়ারলি রিকগনাইজ ক্রুশিয়াল রিজন, সে মানে খুব ক্রুশিয়াল রিজনকে রিকগনাইজ করতে পারে না সহজে, ঠিক আছে। ফর দ্য লো লেভেল অফ সিরিয়াস কনফ্লিক্ট অ্যামং মেম্বার্স, তাহলে এই যে কি ধরনের ক্রুশিয়াল কনসেপ্ট, ওই যে লো লেভেল লোকজনের মধ্যে যে সিরিয়াস কনফ্লিক্ট হয় এবং মেম্বারদের মধ্যে যে কনফ্লিক্ট হয় সেগুলো সে সহজে রিকগনাইজ করতে পারে না। তাহলে কেউ যদি একটা জিনিস সহজে রিকগনাইজ না করতে পারে অ্যাজ এ ম্যানেজার, তার মানে কি তার প্রতিষ্ঠানের অস্থিরতা বাড়বে, সহজ কথা, ঠিক আছে। তাহলে এটা যদি আমাদের কোলন যদি আমাদের প্লাস সাইন হয়, বাম দিকে বলছে সে রিকগনাইজ করতে পারে না প্রবলেম, তাহলে ডান দিকে হবে তোমার অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে এরকম। সো মডিকাম অফ টলারেন্স ফর ডিসেন্ট অফেন প্রিভেন্ট ড্যাশ, তাহলে আমাদের অপশন গুলো দেখি। ডিমিউর মানে হচ্ছে গম্ভীর বা বিমর্ষ হওয়া, কোঅপারেশন মানে হচ্ছে মনে করো যে কোঅপারেশন করে একসাথে চলে এরকম, তো এটা তো আরো উল্টা, আমরা বিভেদ চাচ্ছি। কমপ্লায়েন্স মানে হচ্ছে তোমার সম্মতি, তো সেটাও একরকম কোঅপারেশনের সিনোনিম। শর্ট সাইটেডনেস, এটা তো তার দুর্বলতা বোঝাচ্ছে, আমরা এটা নিয়ে কথা বলছি না, তো আমরা এটার ইফেক্ট নিয়ে কথা বলছি। ইফেক্ট হচ্ছে তোমার স্কিজম, ঠিক আছে, স্কিজম। সো এইটা মানে হচ্ছে বিভেদ, ঠিক আছে। তাহলে বেসিক্যালি এদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে, যদি যেহেতু সে তাদের ক্রুশিয়াল প্রবলেম গুলা রিকগনাইজ করতে পারছে না। সো দ্য আনসার ইজ বি, আনসার ইজ বি। Okay, let's move to the next question. So আমরা বলছি the novelist devotes so much time to avid description
of his character's clothes, তাহলে এখন চিন্তা করো that the reader soon feels that such dash concern, তাহলে আমরা এই দ্যাটটাকে অ্যাটাক করতেছি, এটা আমাদের পজিটিভ সাইন এখানে। সো সে নভেলিস্ট কি করছে, অনেক সময় ব্যয় করছে কিসের জন্য, ডেসক্রিপশন দেওয়ার জন্য প্রত্যেকটা ক্যারেক্টারের কাপড় সম্পর্কে, কোন একটা লেখায় মনে করো। তাহলে কাপড় সম্পর্কে যে ইয়ে করছে, তো রিডাররা যখন পড়বে কাপড়ের অনেক বিবরণ পড়বে, মনে করো কাপড় সুন্দর ছিল, কালারফুল ছিল বা এই সেই এগুলা, তাহলে সে সেই সময় কি ফিল করবে, তার ফিলিংটা কেমন হবে, কাপড় রিলেটেড, তাই না? তাহলে আমাদের অপশনগুলো একটু দেখি। আমরা এটাকে আরেকভাবে করতে পারবো, সেটা আমরা পরে বলতেছি, আমরা আগে অপশনগুলো দেখি। অপশনগুলো হচ্ছে ডাইডাক্টিক, মানে ব্যাখ্যা টাইপের, সিনথেটিক্যাল মানে বাক্য গঠন সম্পর্কিত, ইরিলিভেন্ট অপ্রাসঙ্গিক, সার্টোরিয়াল এইটা হচ্ছে কাপড় রিলেটেড, পোশাক সংক্রান্ত, ফ্রিভোলাস সামান্য। তাহলে আমার কাছে মনে হচ্ছে এটা সঠিক আনসার। আমরা আরেকভাবে করতে পারি, যেটা আমরা বলতেছিলাম, আমরা অনেকভাবে এটাকে অ্যাটাক করি। আমরা অ্যাটাক করতেছি অলদোকে, তো অলদো হচ্ছে আমাদের নেগেটিভ, ঠিক আছে? অলদোর পরে আমরা পড়ি কি বলছে, যে worthy of attention have superseded any more directly literary aims, তার মানে সাহিত্যের একটা উদ্দেশ্য থাকে, তাই না? সেই সাহিত্যের উদ্দেশ্য যেটা, সেই সাহিত্যের উদ্দেশ্য কে এটা তোমার সুপারসিড, অতিক্রম করে চলে যাচ্ছে এই ঘটনাটা। তাহলে আমাদের এখানে অলদো বলছে যে কনসার্নটা তোমার লিটারেরি এমসকে এক্সেপ্ট মানে কি বলে তোমার অতিক্রম করে চলে যাচ্ছে, সেটা আমাকে বের করতে হবে। সো অলদো হচ্ছে, আমরা অলদো মাঝখানে রাখি, লিটারেরিয়াম ডান দিকে, এটাকে পজিটিভ বললে এটাকে নেগেটিভ, মানে এখানে এমন কিছু যেটা লিটারেচারের সাথে রিলেটেড নাই। তাহলে চিন্তা করো, এটা হচ্ছে সার্টোরিয়াল, অর্থাৎ পোশাক সংক্রান্ত ব্যাপার, এটা খুব বেশি থাকলে না থাকলে লিটারেচারে তেমন কিছু আসা যাওয়ার কথা না। সো আমরা এভাবেও কিন্তু আনসার করতে পারি, ঠিক আছে? তোমাদের কোনো প্রশ্ন কোনো একটা পার্টিকুলার ইয়েতে কোশ্চেনে থাকলে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি সেগুলোরও রেসপন্স করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, সো লেটস মুভ টু দা কোশ্চেন নাম্বার 7। ওকে, সো কোশ্চেন নাম্বার 7 এ আমাদের বলছে যে ব্যালেঞ্জার ড্যান্স উইথ অ্যান ড্যাশ। সো ব্যালেঞ্জার ড্যান্সেস উইথ অ্যান ড্যাশ দ্যাট ড্রস ওয়ান অ্যাটেনশন। তাহলে ব্যালেঞ্জার একজন ব্যক্তি মনে করলাম, বা যে নর্তকী তাদের বলছে এখানে বেসিক্যালি। সো যাই হোক, আমরা একজনকে মনে করলাম। সো ব্যালেঞ্জার ড্যান্স উইথ অ্যান ড্যাশ দ্যাট ড্রস ওয়ানস অ্যাটেনশন। তাহলে সে নাচ করে এমন ভাবে যেটা একজনের কি করে, অ্যাটেনশনকে গ্রিপ করে, অ্যাটেনশনকে একজনকে মনোযোগী করে, আকর্ষণ করে। তাহলে আমাদের অপশনগুলো দেখি। আনরিস্ট্রেইন ইনথুজিয়াজম, ইনথুজিয়াজম মানে হচ্ছে তোমার উদ্যম। সো ডান্সের সাথে আসলে উদ্যম রিলেটেড না, উদ্যম হয় কাজের জন্য, ডান্সের সাথে সৌন্দর্য রিলেটেড, ঠিক আছে? কে কত সুন্দরভাবে নাচতে পারে এরকম ব্যাপার স্যাপার। সো উদ্যম নট। গকিনেস মানে হচ্ছে জবুথুব অবস্থা, তো কেউ জবুথুব অবস্থার মাধ্যমে ডান্স করতে পারবে না, সেটাও হবে না। প্যানিশ মানে স্টাইল। সো আনডেমনস্ট্রেটিভ প্যানিশ, সে যদিও ডেমনস্ট্রেট করতে চায় না, এটাই তার একটা স্টাইল, সেই স্টাইলে যদিও ডান্স করে কিন্তু সেটাও সবার অ্যাটেনশন গ্রিপ করে, সেটা বলছে। সো ফার্স্ট আনসার ইজ আনডেমনস্ট্রেটিভ প্যানিশ। তারপর বলছে অ্যাজ ইফ বাই সিকিং টু ড্যাশ ইট। এখন এই ড্যাশ ইটটাকে আমাদের আনসার করতে হলে আমাদের ডান দিকেরটা পড়তে হবে, এবং মাঝখানের এই সাইনটাকে আমরা খেয়াল করতে হবে। এই সাইনটা হচ্ছে আমাদের তোমার ম্যাথ স্ট্র্যাটেজির প্লাস সাইন। তাহলে আমরা ডান দিকটা পড়ি। থ্রো ফাইনেস অ্যান্ড আন্ডারস্টেটমেন্ট হি ম্যানেজ টু সিম ওয়ান্স ইন্টেন্সলি প্রেজেন্ট অ্যান্ড কিউরিয়াসলি ডিটাচ। তাহলে এখানে দুইটা ব্যাপার আছে, ফাইনেস মানে নিখুঁত, এবং আন্ডারস্টেটমেন্ট। তার মানে আন্ডারস্টেটমেন্ট মানে কোনো কিছু মনে করো যে কি বলা, তো খাটো করে দেখা এরকম। তাহলে ফাইনেস এবং আন্ডারস্টেটমেন্ট দুইটা হচ্ছে বিপরীত ব্যাপার। তার মানে তার ডান্সের মধ্যে দুইটা ব্যাপারই আছে, ঠিক আছে? একটা মনে করে হাইলি পজিটিভ, একটা নেগেটিভ, এই টাইপের। তাহলে কোনো কিছু যদি পজিটিভ নেগেটিভ এর মধ্যে যাওয়া আসা করে, তার মানে হচ্ছে বেসিক্যালি সেটা ডিফ্লেক্ট করে। সো এখান থেকে আমরা কেবলমাত্র একটা জিনিসই আন্দাজ করতে পারি, সেটা হচ্ছে ডিফ্লেকশন। সো দ্য আনসার ইজ ডিফ্লেক্ট।
বাকিগুলো ফোকাস মানে ফোকাস করা, তাহলে সে দুইটা জিনিসের মধ্যে আসলে আলাদাভাবে ফোকাস করা যায় না, ওভারঅল মানে অতিরিক্ত আবেগ বা এই টাইপের কিছু। সো আর আনসার ইজ তোমার হচ্ছে ডিফ্লেক্ট। ঠিক আছে, সো দিস ইজ আওয়ার 7th কোশ্চেন and the answer is under administrative banish and deflect. And we will move towards our last question, last TC question. So our last TC question is this, 3 blank card. So আমি বলেছি যে আমাদের 3 blank card কোশ্চেন গুলোকে আমরা সিঙ্গেল 3টা কোশ্চেন হিসাবে কনসিডার করার চেষ্টা করব। So আমি একটু পড়ি। The most striking thing about politician is how often his politics have been dashed rather than ideological. তাহলে একটা জিনিস চিন্তা করো যে এখানে রেদার তো হচ্ছে নেগেটিভ, তাই না? সহজ কথা, একদম সহজ কথা, রেদার হচ্ছে নেগেটিভ। আইডিওলজিক্যাল মানে কি? মানে নীতি সম্পর্কিত। তাহলে পলিটিশিয়ানের যে পলিটিশিয়ানের যে কি বলে এই মুহূর্তে একটা গুণ বা একটা ধরন, সেটা হচ্ছে সে আইডিওলজি বা নিয়ম নীতির ব্যাপারে খেয়াল না রেখে কি রাখে, নিজের লাভের ব্যাপারে। তার মানে সে হচ্ছে খুব স্ট্র্যাটেজি, মানে সে খুব কৌশল করে কাজ করে। ঠিক আছে, সো পজিটিভ টাইম নেগেটিভ ইজ ইকুয়াল টু নেগেটিভ। সো এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক্যাল কিছু হবে। ঠিক আছে, তো অপশন দেখো, কুইকজটিক মানে ভাব বিলাসী, তো অবশ্যই না। সেলফ রাইটিয়াস, তো যে পলিটিশিয়ান সে নিজের রাইট নিয়ে আর কি বলবে, নিজের রাইট নিয়ে তো সাধারণ মানুষ বলে, পলিটিশিয়ান তো সেগুলো অ্যাপ্লাই করে। সো এটাও অফ টপিক। এখানে কারেক্ট আনসার হচ্ছে স্ট্র্যাটেজিক। তাহলে আমরা গেল এ, ব্লাঙ্ক ওয়ান। এরপর আসো, as he adapts his political position at any particular moment to the political realities that constrain him, okay, he does not dash however, sorry, does not however piously dash political principle. তাহলে একটা জিনিস চিন্তা করো যে he does not however, তাহলে however এখানে আবারও নেগেটিভ, যদিও আমরা এটা পরে ইয়ে করছে। সে কি করে না, ফলো করে না। কি ফলো করে না? কিভাবে? পায়াসলি ড্যাশ পলিটিক্যাল প্রিন্সিপাল, সে পলিটিক্যাল প্রিন্সিপালকে সৎভাবে ফলো করে না, সরি ফলো বলছে সৎভাবে। আচ্ছা, আমি এটাকে একটু গুলাই ফেলছি, আমরা এটাকে আর একবার একটু বলি। সো পায়াসলি ড্যাশ পলিটিক্যাল প্রিন্সিপাল অনলি টু বিট্রে দেম ইন প্র্যাকটিস। এই যে দেখো, ফলো যে কেন না সেটা আমাদের পরবর্তী অংশ। কেউ যদি একটা জিনিসকে ফলো করে মনে করো, তাহলে সে কি কাউকে বিট্রে করার চেষ্টা করবে, মানে তোমার প্রবঞ্চনা করার চেষ্টা করবে ইনপ্র্যাকটিক্যালি? তাহলে সে বেসিক্যালি ফলো করার কোনো প্রশ্নই ওঠে না। পলিটিক্যাল, সে তো স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট, ঠিক আছে, তাহলে সে পলিটিক্যাল নিয়ম নীতি সৎভাবে কেন ফলো করবে? সো তাহলে সে বলছে it does not however precisely dash political principle, তাহলে পলিটিক্যাল প্রিন্সিপালকে সে কি করে, মানে ফ্লাউট মানে হচ্ছে তোমার নিয়ম নীতির তোয়াক্কা না করা। এখানে নিয়ম নীতির তোয়াক্কার ব্যাপার নাই তেমন কিছু। ফলো মানে ফলো করা, সো মানে অনুসরণ করা। তো এটা তো আমরা বললাম যে ফলো করলে সে বিট্রে করতো না। সো বেসিক্যালি ব্র্যান্ডিশ, তো তার মানে হলো যে হি ডাজ নট হাউএভার পায়াসলি ব্র্যান্ডিশ পলিটিক্যাল প্রিন্সিপাল, সে কখনো সৎভাবে পলিটিক্যাল প্রিন্সিপালকে তোমার ব্র্যান্ডেড করে না, প্রচার করে না। ঠিক আছে, আমরা এখানে বলতে পারি যে তোমার ঘুরাই না আর কি। বেসিক্যালি ব্র্যান্ডিশ মানে এক ধরনের অর্থ ঘুরানো বা ইউজ করা এরকম। সেটা ঠিকভাবে সৎভাবে সে করে না। সৎভাবে যদি করতো তাহলে সে নিজের স্বার্থ দেখতে পারতো না। বেসিক্যালি সে অসৎভাবে করে, মানে হচ্ছে অনলি টু বিট্রে দেম ইন প্র্যাকটিস, সে প্র্যাকটিক্যালি নিজের কাজের জন্য বা নিজের সুবিধার জন্য ইউজ করার চেষ্টা করে। সো the sentence is he does not however piously brandish political principle only to betray them in practice. এটা এরপর আবার আরেকটা অংশ, rather he attempt in his subtle way to balance his political self interest with a dash, আবারও নেগেটিভ। রেদার কিন্তু আবারও নেগেটিভ, তিনটাই নেগেটিভ। সো বলছে যে হি অ্যাটেম্পট ইন সাবটল ওয়ে টু ব্যালেন্স হিজ পলিটিক্যাল সেলফ ইন্টারেস্ট, সে তার পলিটিক্যাল সেলফ ইন্টারেস্ট কার সাথে ব্যালেন্স করতে চাই, এরকম কিছু আমরা অপশনে পাবো। অপশন পড়ার আগে আমরা এখানে রেদারে যদি অ্যাটাক না করি, আমরা কমাতে অ্যাটাক করি। সো কমা তো পজিটিভ, আমরা এটাকে একটু দেখি। তার ডান দিকে কি আছে, ভিউইং হিমসেলফ অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ সাম আনচেঞ্জিং হায়ার পারপাস। সো সে তাকে
নিজেকে বলতেছে যে তোমার হায়ার আনচেঞ্জিং হায়ার পারপাস, মানে আরো অনেক বেশি হায়ার অথরিটির দ্বারা যেটা চেঞ্জ হয় না, চেঞ্জ করা যায় না, এরকম কোনো কিছুর সে নিজে একটা অংশ। মানে আমি কেমনে চেঞ্জ করবো, সবকিছুতে এরকমই, ব্যাপারটা এরকম। তো সে নিজের সেলফ ইন্টারেস্টটাকে এইভাবে কনভার্ট করে, মানে নিজের সেলফ ইন্টারেস্টটাকে একটা যুক্তি দিয়ে মানুষের সামনে দাঁড় করায় যে দেখো আমি এরকম নিচ্ছি তো কি হয়েছে, উপরের লোক তো আরো নিচ্ছে, তাহলে ওনারা নিলে তো আমিও নিবো, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। এটা আমি চেঞ্জ করতে পারবো না, আমি একা কিছুই করতে পারবো না, এরকম কিছু। তার মানে সে তার সেলফ ইন্টারেস্টটাকে বেসিক্যালি কাইন্ড অফ জাস্টিফাই করতেছে, ঠিক আছে। এই নিজেকে একটা ইনস্ট্রুমেন্টের সাথে কম্পেয়ার করে সে তার কি সেলফ ইন্টারেস্টটাকে জাস্টিফাই করছে। তাহলে আমাদের অপশনগুলো আসো, প্রোফাউন্ড সিনিকিজম, এটা তো সিনিক মানে তো ঘৃণা এক ধরনের, সেটা অবশ্যই না, সে জাস্টিফাই করার চেষ্টা করছে। থ্রোগোয়িং প্র্যাগমেটিজম, সেটা মানে হচ্ছে তোমার এটা প্র্যাগমেটিজম মানে বাস্তব ধর্মিতা বা এটাও না, সেটা হলো ডিপলি ফেল্ড মোরাল কোড, তার মানে সে তার মধ্যে নিয়ম নীতি আছে, সেটা বেসিক্যালি ইন্ডিকেট করতে যাচ্ছে। তো এটা হচ্ছে যে সে ব্যালেন্স ইজ পলিটিক্যাল সেলফ ইন্টারেস্ট উইথ এ ডিপলি ফেল্ট মিউরাল কোড, তার মানে সে খুব নীতিবান সেটা প্রচার করতে চাচ্ছে যে আমার ইন্টারেস্ট আসলে আমি নিয়ম নীতি মেনে চলি, কারণ দেখো উপরে অমুকজন 50 টন হ্যাঁ গম চুরি করছে, আমি তো 1 টন করে যাচ্ছি, এরকম কিছু আর কি, সিম্পল। যাই হোক, তো দ্য আনসার ইজ, আমি আই ডু এগ্রি যে এটা একটু ডিফিকাল্ট, তবে আমরা এভাবে আলাদা আলাদা করে চেষ্টা করলে হয়তো পারবো। সো দ্য আনসার ইজ সি, ডি এবং এইচ, সি ডি এবং এইচ, স্ট্র্যাটেজিক, ব্র্যান্ডিশ এবং ডিপলি ফেল্ট মোরাল কোড। Okay, so that is the end of today's discussion about TC question. So if you have any kind of objection, any kind of explanation you needed, please mention in the comment section. I will try to respond, inshallah, and good luck. Happy learning. Assalamu alaikum.